দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ স্যার। আমরা যখন দেখছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ইন্ডিয়ান হাই কমিশনের সাথে শিকল করছে, তার আগে সীমান্ত দুঃখজনকভাবে আবার সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে। আমরা তো বরাবরই করে এসেছি আন্তর্জাতিক নীতিনীতি এবং এর আগে খুশিদ লাগাতার খুশিদ করেছে রিচিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এগুলো কি আজকে আলোচনা? এগুলো খুব সংক্ষেপে আমরা বলেছি, এগুলো তো প্রধানমন্ত্রীর পর্যায়ে আলোচনা নয়, এগুলো আমি গতকালকে তার সঙ্গে আলাপ করেছি। যেহেতু আমরা গতকালকে আমার সঙ্গে তার বিষয়ে আলাপ করেছি। মাননীয় মন্ত্রী, এই সবচেয়ে 5 আগস্টের যে ঘটনা সেটি নিয়ে আমরা তো বাংলাদেশের পক্ষ থেকে আগেও জানানো হয়েছিল, তারপরেও যেটি হলো সেই প্রসঙ্গে আমরা একটা চিঠিতে অসন্তুষ্ট জানিয়েছিলাম। আজকের বৈঠকে এই প্রসঙ্গটি এসেছিল কিনা? কোন প্রসঙ্গটি? 5 আগস্টে শেখ হাসিনা। 5 আগস্টের ব্যাপারে আমাদের যে পজিশন আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্যার, দুঃখ প্রকাশ করেছেন, এই ধরনের কিছু কোনো শব্দ উল্লেখ করেছেন? তারা দুঃখিত 5 আগস্ট কাণ্ডে যেটা ঘটেছে, শেখ হাসিনা যেটা ঘটিয়েছেন। না দেখুন, এখানে দুঃখ প্রকাশের ব্যাপার নয় তো। আপনার একটা জিনিস ভালো করে বুঝতে হবে কি হয়েছে জিনিসটা। একটা রাষ্ট্রের 3টা স্তম্ভ থাকে: নির্বাহী, আইন প্রণয়ন এবং বিচার বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি। দণ্ডপ্রাপ্ত হাসিনা, তার জায়গা হচ্ছে জুডিশিয়ারি। বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্ট তার বিচার করেছে, তাকে দণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিষয়ে কি হয়? তাকে কাস্টডিতে নেওয়া হয় এবং তার যদি কিছু বক্তব্য থাকে, আত্মপক্ষ সমর্থনের কিছু থাকে, সেটা আদালতে বলবে। তো 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভ, তার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। সুতরাং আমরা এই কথাটা আমি গতকালকেও বলেছি যে আমাদের রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি আমরা চাই সারা বিশ্বের সকল দেশ শ্রদ্ধাশীল হোক। আমরা তো এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। সম্পর্ক স্বাভাবিক কবে নাগাদ হবে? এবং গঙ্গা চুক্তি নবায়ন আমাদের জন্য একটা বড় মাথা ব্যথা। প্রধানমন্ত্রীকে তারা 2 দফা দাওয়াত দিয়েছেন, 1 দফা ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে, আর 1 দফা বিমস্টেকের প্রধান হিসেবে। আমরা কি বিমস্টেক বা এই দাওয়াতটার কোনোটা কবুল করলাম? প্রথম কথা হচ্ছে আমি গণক না, সুতরাং বলতে পারবো না কোন দিন এটা হচ্ছে। 2 নম্বর জিনিসটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দাওয়াত দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স, বিএমস্টেক। এই পার্থক্যটা আপনারা বুঝবার চেষ্টা করেন। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিটি আমাদের সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল। সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। 3 তারিখ ঠিক হয়নি, কিন্তু আমন্ত্রণ একটা আছে, সেটা আমরা দেখবো। না, আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিই না। মাননীয় মন্ত্রী, আমি একটু পরিষ্কার করি, আমি বলছি যে আপনি বলছেন যে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে একটা দাওয়াত আর একটা হচ্ছে দ্বিপক্ষীয় সফরের দাওয়াতও রয়েছে। হ্যাঁ, আছে, দুটোই বলবো আছে, দুটোই প্লেস করা। হ্যাঁ, প্লেস করা। তো এখন এই বিষয়ে আজকে আলোচনা হলো কিনা? আমরা এই সমস্ত বিষয়ে এখন আমরা সিদ্ধান্ত নিই না, সেটা আপনি বলছি। স্যার, আপনি বলছেন যে আপনার মনে হয়েছে ভারতও অনুধাবন করেছে শেখ হাসিনার বিষয়টা। ওরা আজকে এমন কোনো মেসেজ দিয়েছে যাতে মনে হলো যে ওরা আপনার বার্তা বা আমাদের বার্তা বুঝতে পেরেছে? গতকালকে আমাকে উনি স্পষ্ট করেই বলেছেন, আমার সঙ্গে আলাপ হলো তো, যে উনি বলেছেন যে উনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমরা কোন দৃষ্টিভঙ্গিতে
দৃষ্টিকোণ থেকে যে বিষয়টা বলেছি, আমাদের প্রেস স্টেটমেন্টে দিয়েছি, সেটা তারা বুঝতে পেরেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার